অভাবের কারণে, গরিব হওয়ার কারণে যে আত্মীয়রা আপনাকে অবহেলা করেছে, দুইটা গালি দিয়েছে, বড় কথা বলেছে, শুনেছে? শুনে তাহলে দিতে দেন। বলে না, বলে না, বলে না, বলে না, জোরে জোরে জোরে। আপনাকে কেউ গালি দিলে আপনার রব শুনে, তো দিতে দেন। আপনার উপর অত্যাচার করলে আপনার রব দেখে, তাহলে করতে দেন। আর রব কখনো গালিদাতার পক্ষে থাকে না, অত্যাচারীর পক্ষে থাকে না, মজলুমের পক্ষে থাকে। আপনার যেটাকে বলেন আপনাকে আরো অত্যাচার করতে, দেখবেন সে জালিম হবে, আপনি মজলুম হবেন, আপনার রব আপনার পক্ষে দাঁড়িয়ে যাবে। যেই দিনে আপনার রব আপনার পক্ষে দাঁড়িয়ে যাবে, ইজ্জত আপনার জন্য, সম্মান আপনার জন্য, টাকা আপনার জন্য, শান্তি আপনার জন্য, জান্নাত আপনার জন্য হয়ে যাবে। দুই হাত তুলে তাকায় বলো ঠিক কিনা? আল্লাহু আকবার। উচ্চ আওয়াজ একবার বলি মারহাবা। যে দুইজন যুবক আমাকে, 3-4 জন যুবক আমাকে ভালোবাসেন, আবদার করে একটা কথা বলতে চাই। অনুমতি আছে? বলেন অনুমতি আছে? ধাক্কা খাইলে, বলেন ধাক্কা খাইলে পাক্কা হয়। ধাক্কা খাইলে পাক্কা হওয়ার প্রথম শর্ত হচ্ছে ধাক্কা খাওয়া। এবার বলেন ধাক্কা খাইলে, সবাই বলতে হবে ধাক্কা খাইলে। তাহলে পাক্কা হওয়ার প্রথম শর্ত ধাক্কা। তো ধাক্কা খাওয়ার জন্য ধাক্কা দেনেওয়ালাও তো লাগবে। এই ধাক্কা দেনেওয়ালা চাচা, জেডা, মামা, নেতা, কেতা, বড় ভাই, কাকা, আওয়াজ দেন, আওয়াজ দেন, আওয়াজ দেন, আওয়াজ দেন না। 2 নম্বরই বন্ধু, 20-এর মধ্যে জালিয়াতি, ওদেরকে ধাক্কা দিতে দেন। এবার আপনি বলবেন ভাইয়া আমার কাজ কি? আপনার কাছে একটা, ওনার হুকুম আসা পর্যন্ত আপনার, যেই দিন ওনার কথা বলা শুরু করবে তারপরে কইেন চাচা আইয়ো, খেলা হবে। জয় কাকে বলে জানেন? খালি ফিল্ডে গোল দিয়া জয় করে লাভ কি? এটা কি জয়? যখন বিরোধী দল হবে আর্জেন্টিনা, ব্রাজিলের মতো খেলোয়াড়, তো একটা গোল দিলে মনে হবে যেন আপনি বিশ্বকাপ জয় লেগেছেন। কেউ বিশ্বকাপ পেয়ে খুশি হয়, কেউ ব্রাজিল, আর্জেন্টিনার মতো দলকে হারাইয়া খুশি হয়। তারা যদি কয় বিশ্বকাপ তো তুই ফার্স্ট নাই, কয় ফান লাগতো না, 2টা বড় দলের একটা হইলো গোল দিছি বেড়া, এর চেয়ে বড় হওয়া আর কি হইতে পারে? কথা বলেন ঠিক কিনা? ধাক্কা দিলে না আপনি সহ্য করবেন। তো ধাক্কা দেওয়ার আগে যদি আপনি কোন আয় মাঠে চল খেলা হইব, জিতা যাবে? বলেন না জিতা যাবে? আমি সবার মুখে শুনতে চাই জিতা যাবে। দ্বিতীয় একটা কথা এখানে মনে পড়ছে, নোট করে রাখবেন, বলে যাচ্ছি। আমাদের মা বাবাদের, বর্তমান যারা মা বাবারা আছেন, যদি আমার কথা শুনে থাকেন, আমি আপনাদের ছোট ভাইয়ের একটা আবদার মনে রাখবেন। আমরা কিন্তু বাচ্চাদেরকে এখন একটা পড়ালেখার প্রতিযোগিতায় লাগাই দিছি। রোল নম্বর 1 হতেই হবে, রোল নম্বর 1 হতেই হবে। কি ব্যাপার? রোল নম্বর 1 আছে কি জিনিসটা? কি রোল নম্বর 1টা কি? আমি বললাম সে ক্লাস 9 পর্যন্ত রোল নম্বর 1 ছিল, মানলাম। এসএসসিতে গোল্ডেন A+ পাইছে, মানলাম। ইন্টারে গোল্ডেন একদম টপ A+ পাইছে, মানলাম। ইন্টারের পরে যাইয়া মাথা উঠ হয়ে গেছে, লাভ কি? কথা বলেন না রে ভাইয়া, কোন লাভ আছে? নাম্বার নেওয়ার দরকার নাই, জ্ঞান নেন, জ্ঞান জ্ঞান। আমি কি বুঝাতে পারছি কথা? এবার আসেন, সবাই পরীক্ষা দিলে কি পাইতে চাই? A+ স্কেল ফেট পড়ে না তো? হ্যাঁ, এই A+ লগে যদি এক তোলা স্বর্ণ থাকতো তাহলে মনের একটু বুঝ দিতে পারলে গোল্ডেন A+টা জিনিসটা সুন্দর হইতো। এবার আস্তে করে বলবো, বুঝলে আওয়াজ দিন, না বুঝলে আওয়াজ দেওয়ার দরকার নাই। বর্তমানে অনেক বড় বড় গোল্ডেন A+ পাওয়ালা ব্যক্তি এমন কোম্পানির বসের আন্ডারে চাকরি করে যে বসগুলা জীবনে 9 ক্লাসও পাস করে নাই, 10 ক্লাসও পাস করে নাই, A+ও পায় নাই। গোল্ডেন A+ যে পেয়েছে সে ক্লাস 9 এর সেই বসকে জোরে জোরে জোরে
এবার আমার বুঝান গোল্ডেন এ প্লাসের দাম কত? এই চিন্তা থেকে আমাদেরকে সবাইকে বের হতে হবে, কথা বলেন ঠিক কিনা? ছোট ছোট বাচ্চারা নার্সারিতে যখন যায়, আপনাদের এখানে দেখলে যদি দেখবেন ছোট ছোট বাচ্চারা সকালে যখন নার্সারিতে যায়, ব্যাগের বারে যে সাবজেক্ট আপনি আমি ক্লাস 6-7 ও পড়ি নাই, ক্লাস 1-2 বাচ্চাকে সেই সাবজেক্টগুলো দেওয়া হচ্ছে। বাচ্চাদের পড়ারও দরকার, খেলারও দরকার, আছে না নাই? এখন দেখা যায় স্কুলের টাইম শেষ হওয়ার পরে ঘরে আসার পরে খাওয়া দাওয়া করে 10টা মিনিট ঘুমাইতে দেয় না, আরেকজন টিচার চলে আসে। আসরের পরে খেলার টাইমে আরেকজন টিচার লাগাই দেয়, মাগরিবের পরে টিচার আরেকজন লাগাই দেয়। সারাটা দিন পড়তে পড়তে ছেলে চলে যায়, বাচ্চাটা খেলা করার সময় পেবে তো পাবে কোথায়? তো সে ছেলে, সে বাচ্চা মোবাইল না টিপে আর কে জিতবে? কিছু কথা বলে না, কষ্ট নিয়েন না আমার কথায়। শহরের বাচ্চাদের চাইতে গ্রামের বাচ্চারা বেশি, কেন জানেন? তারা ছোটবেলার থেকে মাটিতে পড়ে, গাছ থেকে পড়ে, এমনি থেকে পড়ে। আর শহরের গুলা যারা আছে দেখবেন কোথাও বাইরে হইতে পারেন। এই আমার ভাইয়া কয় ফার্মের, ফার্মের আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? এবার ফার্মের মুরগির রান্নার ঝোল কি রকম, দেশি মুরগির ঝোল কি রকম, এটা আপনি নিজেই বুঝেন। ফার্মের মুরগি ধরার আগেই, আর দেশি মুরগিটা। অনেকে গ্রামের মানুষকে হেয় করে, শহরের মানুষ নিজেকে দাবি করে। আমি বলি ভাই শ্রদ্ধার সাথে, আপনার পূর্বপুরুষকে দেখেন, হয়তো বাবা না হয় দাদা কোনো না কোনো গ্রাম থেকে শহরে গিয়েছিল, কোনো না কোনো গ্রাম থেকে। শহর থেকে গ্রাম হয় নাই, গ্রাম থেকেই শহর হয়েছে। এবার বলেন শহর সিনিয়র না গ্রাম সিনিয়র? যারা শহরে থাকে 20-30 বছর, শেষ পর্যন্ত একটু প্রাণ ভরে নিঃশ্বাস নেওয়ার জন্য বছরে 1-2 বার হলো গ্রামে আসে। সেজন্য গ্রামকে কখনো আন্ডার এস্টিমেট করা যাবে না। আমার মা বাবা যারা আছেন, ভাই বোনেরা আছেন, একটু মনোযোগ দিয়ে শুনবেন। আপনার বাচ্চাদেরকে রবট বানায়েন না, মানুষ বানান, মানুষ বানান। তাদেরকে একটু ধাক্কা খাইতে দেন, একটু মাটিতে পড়তে দেন, একটু তাদেরকে খেলা করার সুযোগ দেন, একটু কথা বলতে হবে ভাইয়া, ঠিক কিনা? একটু মিশতে দেন। হ্যাঁ, সৎসঙ্গটাও আপনি বাছাই করে দিবেন, অসৎসঙ্গ কিনা সেটাও আপনাকে একটু নজরদারি রাখতে হবে, কারণ আপনি মা, আপনি বাবা, আপনি অভিভাবক, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের সবাইকে একটু বুঝার তৌফিক দান করুন। এবার বলেন আমার একজন, এই যে ছুটলে হবে না তো, আমার একজন, আমাদের একজন, সেই তিনি, বলেন সেই তিনি। অন্য নবীর উম্মত ওনার বান্দা ছিল, কিন্তু উনি ওদের জন্য যতটুক দয়াবান ছিলেন না, আমাদের জন্য। এবার ফেরেশতা জিজ্ঞেস করে আল্লাহ, আচ্ছা আমি ছোট্ট করে কইলে আপনারা বুঝতে পারবেন। ভাইয়া মনোযোগ আছে সবার ইনশাআল্লাহ? সাজা হয় অপরাধের কারণে, অপরাধ মানি গুনাহ, অপরাধ মানি। আচ্ছা আপনারা জানেন সমস্ত নবীর উম্মত কার বান্দা? ভাই একটু জোরে বলেন, কার বান্দা? আচ্ছা ওনাদের বেলায় আল্লাহর সিস্টেমটা কি ছিলেন জানেন? আল্লাহ তাআলা যে কোনো কাজে 3বার নিষেধ করতেন। কয়বার? প্রথমবার, দ্বিতীয়বার, তৃতীয়বার। যদি তারা না শুনতো, বলে না গজব দিয়ে। যেমন আপনারা জানেন নূহ আলাইহিস সালামের প্লাবনের কথা জানেন, আসমান থেকে অগ্নিবর্ষণের কথা জানেন, বানর বানাই দেওয়ার ঘটনা জানেন। একটু জোরে বলেন না। মুসা নবীর আমলে ফেরাউনের বংশধর সহ গজব মানি শেষ। বলেন গজব মানি, এতটুকু বুঝবেন। এবার আপনারা আমাকে উত্তর দিবেন, শুধু স্টেজ উলামায়ে কেরাম যারা আছে, বাবা দাদা নানার বয়সী যারা আছে, ওনারা একটু শুনবেন। সব নবীর উম্মত কার বান্দা? আগের নবীর উম্মতের গুনাহ বেশি ছিল না আমাদের? আমি বলবো না, আপনারা বলেন। শুনেন, মুসা নবীর উম্মতে ফেসবুক ছিল না, মুসা নবীর, ঈসা নবীর উম্মতে ইউটিউব ছিল না, কথা কয় না তো। দাউদ নবীর উম্মতের কাছে হোয়াটসঅ্যাপ ছিল না, আমাদের কাছে। ইউসুফ নবীর উম্মতের কাছে গুগল ক্রোম ছিল না। কথা বলেন, আরে ভাই আরো জোরে বলেন। আগের যুগের উম্মতের মধ্যে রেস্টুরেন্ট আমাদের,
আগের যুগের উম্মতের মধ্যে কলেজ ভার্সিটির কুচিং বুচিং কিসিং মুসিং টিসিং ছিল না আমাদের সবগুলো। এবার বলেন তুলনামূলক গুনাহ কারা বেশি করি? আমি সবার মুখে একটু শুনতে চাই কারা? তারাও ছিল কার বান্দা, আমরাও কার বান্দা। তারা ছিল কার জমিনে, আমরাও আছি কার জমিনে। তারা ছিল কার বিধানে, আমরাও আছি কার বিধানে। তারা আছে কার দুনিয়ায়, আমরা আছি কার দুনিয়ায়। এবার ওই একটু হিসাবটা করি, আগের যুগের নবীর উম্মতের চাইতে আমাদের গুনাহটা বেশি। আমাদের অনলাইনে গুনাহ, আমাদের চোখে গুনাহ, আমাদের হাতে গুনাহ, আমাদের স্কুলে গুনাহ, আমাদের কলেজে গুনাহ, আমাদের ভার্সিটিতে গুনাহ, আমাদের রেস্টুরেন্টে গুনাহ, আমাদের বয়ফ্রেন্ডে গুনাহ, আমাদের গার্লফ্রেন্ডে গুনাহ, এই যে কথা বলে না, আমাদের চ্যাটিংয়ে গুনাহ, আমাদের ভিডিওতে গুনাহ, আমাদের নজরের গুনাহ, আমাদের মনের মধ্যে গুনাহ। একটু বলেন না রে ভাইয়া, আমাদের মোবাইলে মিথ্যা বলার গুনাহ, মোবাইলে মিথ্যা বলার গুনাহ, আমাদের প্রবাসীর এই যে একটা সেক্টর নিয়ে প্রতারণা করা, 1 নাম্বার বিষা বলে 2 নাম্বার দেওয়া, সেই দিকে গুনাহ, আমাদের আইল কাটার গুনাহ, জমিন দখলের গুনাহ, ইঞ্চি খাটার গুনাহ, দেওয়াল তুলে দেওয়ার গুনাহ, মা বাবার সাথে বেয়াদবি করার গুনাহ। কথা বলতে থাকেন, ঠিক কিনা? আমাদের ইফটিজিং করার গুনাহ, আমাদের পরকিয়া করার গুনাহ, আমাদের বড়র সাথে বেয়াদবি করার গুনাহ, আমাদের ছোটদের জায়গা জমিন দখল করার গুনাহ। আমাদের গুনাহ তাদের চাইতে 1000 গুণ বেশি। তারা 1 সপ্তাহ মিলে যেই গুনাহ করত, আপনি আমি 1 মিনিটে তার চাইতে বেশি গুনাহ করি, তার চাইতে বেশি গুনাহ করি। কথা বলেন ঠিক কিনা? তখনও এই জমিন ছিল, এখনো যে জমিনটা আছে, তখনও সেই সূর্য ছিল, এখনো যে সূর্যটা আছে, তখনও সেই চন্দ্র দেখেছে, এখনো যে চন্দ্র আলোকিত করছে, তখনও জিব্রাইল ছিল, এখনো জিব্রাইল আছে। আমি সবার মনোযোগ চাচ্ছি, আমার নবীর উম্মত যারা আছেন, নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত, সবার একটু মনোযোগ চাচ্ছি। এবার আসমান বলে, জমিন বলে, আল্লাহ তোমার জমিনে তোমার বান্দারা তোমার আদেশ অমান্য করে গুনার পর গুনাহ করে যাচ্ছে। সকালে গুনাহ, দুপুরে গুনাহ, বিকেলে গুনাহ, রাতে গুনাহ, সন্ধ্যায় গুনাহ, ঘরে গুনাহ, বাহিরে গুনাহ, কলেজে গুনাহ, ভার্সিটিতে গুনাহ, এখানে গুনাহ, সেখানে গুনাহ। আল্লাহ তারা গুনায় গুনায় ভরপুর। এমন কি রাতে যখন ঘুমাইতে যায়, শুনি না, আরো জোরে বলেন। আল্লাহ তারা তখনও গুনাহ করে। আল্লাহ তারা যে এত গুনাহ করে, তুমি আযাব দিবা না, আযাব দিবা না, আযাব দিবা না। মাটি বলে আল্লাহ আযাব দিয়ে ধ্বংস করে দাও, জমিন বলে আযাব দিয়ে ধ্বংস করে দাও, সূর্য বলে আযাব দিয়ে ধ্বংস করে দাও। একটু আওয়াজ দিতে হবে। চন্দ্র বলে আযাব দিয়ে ধ্বংস করে দাও। সমস্ত সৃষ্টি বলে আল্লাহ তারা গুনাহ বেশি করে, আযাব দিয়ে ধ্বংস। রব বলে যে না, আমি আপনাদের জ্ঞানের কাছে বিচার রাখলাম। মুসা নবীর উম্মত আল্লাহর বান্দা, আমরাও তো আল্লাহর বান্দা। তারাও গুনাহগার, আমরাও গুনাহগার। তারা একটা গুনাহ 3 বার করলে মাইর, আমরা একটা গুনাহ 10 বার করার পরও কিভাবে সম্ভব? শুনেন, মনে রাখবেন, কোরআন কথা বলে, আল্লাহু আকবার। এবার আল্লাহ তাআলা বলে, ও জমিন তোদের কথা ঠিক আছে, আগের চাইতে এই বান্দারা একটু বেশি গুনাহ করে, তারপর আমি আল্লাহ আযাব দিব না। আসমান আযাব দিব না, জমিন আযাব দিব না, সূর্য আযাব দিব না, চন্দ্র আযাব দিব না। আল্লাহ কেন গো দিবা না? রব বলে যে জমিনে তখন আযাব দিয়েছিলাম যখন সেই জমিনে আমার রহমতুল লিল আলামিন নবীকে পাঠাই নাই, আমার রহমতুল লিল আলামিন নবীকে পাঠাই নাই, আমার রহমতুল লিল আলামিন নবীকে পাঠাই নাই। কোরআন ডাক দেয়, ওয়ামা কান আল্লাহু লিয়াযিবাহুম ওয়া আনতা ফীহিম। যেদিন থেকে আমার রহমতুল লিল আলামিনকে আমি ধরাই পাঠিয়েছি, ওই নবীর খাতিরে ওই আযাব দেওয়ার সিস্টেমটাই আমি বন্ধ করে দিয়েছি। সবার যা হবে হাসরের ময়দানে বিচার হবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ নবীর খাতিরে আমাদের সবাইকে মাফ করে দিন। এমনি সত্যি করে একটা কথা কইবেন, নিজের গুনার কথা তো আমরা সবাই নিজেরটা জানি, অন্যটা না জানলো। আচ্ছা, আমার গুনাহ, আপনার গুনাহ, আমাদের গুনাহ যদি পরিবারের মানুষে জানতো, হ্যাঁ কি বাদ দিত না? আচ্ছা, বাদ দিত না কইছেন, আরেকজনে কইছে কি বাইর করে দিত। মানে নিজের রক্তের মানুষও যদি আমাদের গুনাহ জানতো, বাইর করার দেওয়ার সময় হেতা কইতো, তুইও কম কি
জামাই যখন বউয়েরে কইতো এত গুনাহ, বউ কইব আমিও কইতাম নি। আল্লাহ পাক বলে আমি আল্লাহ মানুষের দোষকে গোপন করে রাখি, তাদের ইজ্জতকে বজায় রাখি, ইজ্জতকে বজায় রাখি, ইজ্জতকে। সুবহানাল্লাহ, শুনি নাই? আল্লাহ পাক বলে আগের যুগের উম্মত গুনাহ করলে আমি গুনাহ প্রকাশ করে দিতাম, কিন্তু তোদের গুনাহ আমি প্রকাশ করব না। কেন জানিস? কেন জানিস? কারণ তোদের সাথে আমার হাবিবের একটা সম্পর্ক আছে। প্রত্যেকটা মাহফিলকে এক একটা ইসলামের ক্লাস যেন আমরা মনে করতে পারি, প্রত্যেক দিনের জুমার আলোচনাকে যেন আমরা সাপ্তাহিক ক্লাস মনে করতে পারি। কি বলেন আপনারা? দরকার আছে না নাই? আমি একটু পাগলা টাইপের মানুষ, পাগলামিটা একটু বেশি করি। আর সেই পাগলামিটা যদি ভাগ্যগুণে মওলার প্রেমে হয়ে যায়, একটু জোরে বলি সুবহানাল্লাহ। যতজন এখানে আছেন সবাই মিলে একবার চিৎকার দিয়ে বলেন তো আল্লাহু আকবার। আবার বলেন আল্লাহু আকবার। আবার বলেন আল্লাহু আকবার। এবার বলেন মারহাবা। শরীর যেতে যতটুক সময় লাগে একটা জায়গা থেকে আরেকটা জায়গায়, শরীরের বাহনের স্পিডের চাইতে বড় স্পিড হচ্ছে মনের স্পিড। আপনি এখান থেকে কক্সবাজার যেতেও যদি আপনার গাড়িতে ৬-৭ ঘন্টা সময় লেগে যায়, হেলিকপ্টারে লাগবে সময়টা আরেকটু, যদি বিমানে যান সময় লাগবে আরেকটু, যদি রকেটে যান সময় লাগবে আরেকটু। হয়তো আপনি রকেটে গেলে 2 মিনিটে পৌঁছায় যাবেন। এই রকেটের চাইতেও স্পিড পাওয়ারফুল একটা জিনিস আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষের ভিতরে দান করেছেন, সেটা হচ্ছে যে মনের পাওয়ার। সুবহানাল্লাহ, জোরে বলি। আপনি এখন কক্সবাজারের নামটা শুনে একটু কল্পনা করেন, দেখবেন আপনার কল্পনা পৌঁছায় গিয়েছে। বলেন না ভাইয়া, কোথায়? আমেরিকা যেতে 17-18 ঘন্টা বিমান সারভাইভ করার পরও হয়তো পৌঁছাতে অনেক লেট হয়ে যায়, কিন্তু আপনি যদি এখন কল্পনা করেন, আপনি কল্পনার জগতে আমেরিকায় পৌঁছায় যাবেন। সেকেন্ডের ভিতরে কল্পনার জগতে আপনি লন্ডন পৌঁছায় যেতে পারবেন। এই শক্তিটা আল্লাহ তাআলা শুধু সৃষ্টি জগতে মানব জাতির ভিতরে দান করেছেন, মানব জাতির ভিতরে দান করেছেন। নবী রাহমাতুল লিল আলামিনের উম্মতের খাতায় নাম লেখার গুণে আপনার আমার ভাগ্য এমন বিশাল হয়েছেন, এমন উপকারী হয়েছেন, এমন দামি হয়েছেন, আপনি আমি এখান থেকে আওয়াজ করলে সেটা আরশ পর্যন্ত পৌঁছায় যায়। সুবহান।